নৃত্য পরিবেশন করে দেখাবেন দিগ্বিজয় সিং সর্দার ও গুরুচরণ মাঝিয়া। পার্বতী আমি তাহার নিকটে যেতে চাই। পার্বতী আমি তাহার নিকটে যাই। হে প্রভু দেবাদিদে মহাদেব, হে প্রভু দেবাদিদে মহাদেব, ভক্তের প্রতি হয়ে থাকো যদি হৃদয়বান, তবে আমি নাহি দেব বাধা। যাও প্রভু, ভক্তের ভক্তাধীন হয়ে ভক্তের মনোবাঞ্ছনা পূর্ণ করো, আর আশুতোষ নামে খ্যাতি রেখো। পার্বতী ভক্তির মনোবাসনা পূর্ণ করার জন্য হিমালয় পর্বতের দিকে করলেন গমন। আর এদিকে দেবতা এবং অসুরের মধ্যে ঘোর সংগ্রাম হয়। আর ওই যুদ্ধে
অসুরগণ পরাজিত হয়ে কাব্যদেবীর আশ্রমে আশ্রিত হয়। কাব্যদেবী প্রভাবিত হয়ে দেবতাদের মায়াজাল সৃষ্টি করে তাদেরকে বন্দী করে দিয়েছে। তাই তারা নিরুপায় হয়ে সমস্ত দেবগণ ক্ষীরসাগর দিকে হচ্ছে না। সমস্ত দেবগণ আজ আমরা ব্রহ্মদেবের মায়াজালে বন্দী বলি হে দেবগণ এখন কি হবে উপায়? ওই ব্রহ্মদেবের মায়াজাল হইতে আমরা কিভাবে উদ্ধার পাই? এই কিছু উপায় বের করুন দেবগণ, এই কিছু উপায় বের করুন। শোনো শোনো দেবরাজেন্দ্র, তুমি শোনো, একমাত্র ওই চিরবাসিনী নারায়ণ বিনা ওদের কেহ নাই পারবে উদ্ধারিতে, ওদের কেহ নাই পারবে উদ্ধারিতে। বলি হে দেবগণ, তোমার বিলম্বে নাই প্রয়োজন, এসো আমরা করে দেবে ওই চিরবাসিনী নারায়ণের তরি চরণ।
করুণাময় করেছ শোন। ওগো প্রভু নারায়ণ, ওগো প্রভু নারায়ণ, ওই কর্মদেব আমাদের মায়াজালে বন্দী করে রেখেছে প্রভু। আপনি এই মায়াজাল হইতে আমাদের উদ্ধার করুন প্রভু, আপনি আমাদের উদ্ধার করুন। শোনো শোনো সমস্ত ভগবান, চিন্তা নাই তো কারণ, তোমরা নিশ্চিন্ত ভাবে নিজের যাবো এই করুন। আমি নিশ্চয়ই কর্মদেবীর সঙ্গে করিব কর্তব্য কঠোর। একই প্রভু নারায়ণ, একই প্রভু নারায়ণ, কৃপা কার্যে আমার নিকটে এসেছেন প্রভু। কৃপা করে যদি আমায় একটু খুলে বলেন, হে কাম্যদেবী, হে কাম্যদেবী, কেন তুমি বিনা অপরাধে দেবতাদের মায়াজাল সৃষ্টি করে তুমি বন্দী করে রেখেছ? তোমার মায়াজাল ছিন্ন করে তুমি দেবতাদের মুক্তি করে দাও। না প্রভু নারায়ণ, না, ওই দেব আমার পুত্র শিশুদের উপর করেছে অন্যায় অত্যাচার। আমি কিছুতেই আমার প্রতি আমি ভঙ্গ করতে পারবো না। এটি বলছো তুমি কাম্যদেবী, এ তুমি মহাভুল করছো। এই জন্য আমি তোমায় কঠিন শাস্তি দিতে পারি, এ কি তোমার জানা রয়েছে? প্রভু নারায়ণ, প্রভু নারায়ণ, আপনি আপনি আমায় কিছুতেই আমার প্রতিজ্ঞা ভঙ্গ করতে পারবো না প্রভু। আপনি এই বিষয়ে আমায় অনুরোধ জানাবেন না। হে কাম্যদেবী, হে কাম্যদেবী, তুমি যদি দেবতাদের মায়াজাল ছিন্ন করে মুক্তি করে না দাও, তাহলে বলো কাম্যদেবী কেবলে প্রকাশিত হবে এই দিন বলে। তাই বলি কাম্যদেবী, তুমি আর বিলম্ব করো না, অতি শীঘ্রই তুমি তোমার মায়াজাল ছিন্ন করে তুমি দেবতাদের মুক্তি করে দাও। কোথা থেকে নারীর কণ্ঠস্বর? তবে কি কোনো বিপদ হয়েছে? আমি আমি দীর্ঘদিন এই দেখো তোমার স্বামী দেবতা তোমার কাছে ফিরে এসেছে। আমার সাথে কথা বলো না, আমার বন্ধু বলে আপনি গুলি করছে। আমি যা সত্যি করতে পারছি না কাব্যদেবী, কাব্যদেবী। আমি কি পথ করেছিলাম প্রভু? আমার কাছ থেকে চিরদিনের মতো কেড়ে প্রভু, চিরদিনের মতো। কাব্যদেবী চলেই যদি যাবে, তাহলে আমাকে একটিবার বললে না কেন? কেন তুমি
সমস্যা করার জন্য আমি কত আশা করে তোমার কাছে এসেছি, আর আমি তোমাকে এসে এই অবস্থায় দেখতে পাবো। আমি পারি না কাকু দেবী, কাকু দেবী। তুমি একবার বলে দাও, আমি কি কাজ করেছিলাম তোমার রাগার কল্পনে? আমি দীর্ঘদিন তপস্যা করেছি বলে আজ শহর থেকে তুমি আমার কাছ থেকে পেলে প্রভু। কেন কেন তুমি আমার কাছ থেকে কেড়ে নিয়ে দেওয়া? পৃথিবীতে সবকিছু লাগে আমার কল্পনে। তুমি ছাড়া আমি খুঁজে পাবো একটিবারে বলে না। আমি আর সহ্য করতে পারছি না। আমার কাকু দেবী জীবন হরণ করে নিয়েছে, আমি তাকে ছাড়ব না। কে কোথায় কোথায় সেই নিষ্ঠুর, কোথায় কোথায় সেই ভাষা, আমি তাকে ছাড়ব না। একই প্রভু, একই প্রভু নারায়ণ, আপনি আপনি কি দেখেছেন প্রভু? কে আমার স্ত্রীর প্রাণ হরণ করে নিচ্ছেন প্রভু? কে আমার স্ত্রীর মস্তক ঋষি প্রধান, ঋষি প্রধান, আমি তোমার স্ত্রীর মস্তক ছেদন করেছি, আমি তোমার স্ত্রীর প্রাণ হরণ করে নিয়েছি। কেন প্রভু, কেন প্রভু? কি দোষ করেছিল আপনার আমাদের অন্তরে? আমার স্ত্রী যে আপনি আমার স্ত্রীর প্রাণ হরণ করে গেলেন প্রভু, কেন প্রভু কেন? ঋষি প্রধান, তোমার স্ত্রী অপরাধীর অপরাধী, তাই আমি তোমার স্ত্রীর প্রাণ হরণ করে নিয়েছি, তাই তোমার স্ত্রীর মস্তক ছেদন করেছি। ওগো প্রভু নারায়ণ, ওগো প্রভু নারায়ণ, কৃপা করে যদি আমাকে একটু বলেন প্রভু, সেই অপরাধ দেবো কি? শোনো ঋষি প্রধান, শোনো ঋষি প্রধান, তোমার আমি বলি, তোমার স্ত্রী কাব্য দেবী বিনা অপরাধে দেবতাদের মায়াজালে ভর্তি করে রেখেছিল,
আমি তোমার স্ত্রীর নিকটে গিয়ে বলেছিলাম, হে কাব্যদেবী, কেন তুমি বিনা অপরাধে দেবতাদের বন্দী করে রেখেছো? তোমার মায়ের দর্শিত করে তুমি দেবতাদের বন্দী করে দাও। তখন তোমার স্ত্রী ক্রোধিত হয়ে আমার কথা অস্বীকার করে বলে, আমি আমার গতিকাকে ভঙ্গ করতে পারবো না, আমার গতিকাকে কেন ভঙ্গ করবো? আমি তোমার স্ত্রীর হস্তক্ষেপণ করেছি দেবতার, তাই আমি তোমার স্ত্রীর হস্তক্ষেপণ করেছি। বাহ বাহ, প্রভু নারায়ণ বাহ, কি আপনার চমৎকার বাণী, কি আপনার চমৎকার বাণী। হে প্রভু নারায়ণ, হে প্রভু নারায়ণ, এই সামান্য ভুলের কারণের জন্য আজ আপনি আমার স্ত্রী আমার কাছ থেকে কেড়ে নিলেন প্রভু। কিন্তু আপনি একটি অতীতের কথা স্মরণ করুন, যেদিন লোক পিছনে অহংকার করে বসেছিলেন, সেদিন আপনি আপনার প্রতাপাত না করে যদি আপনার মস্ত সেবা করতাম প্রভু, তাহলে কেমন হতো বলুন না। শান্ত হও, শান্ত হও, তুমি ঋষি প্রধান, তুমি শান্ত হও। তোমার পদচিহ্ন আজ আমার পক্ষে অঙ্কিত রয়েছে। এই রে ঋষি প্রধান, তোমার পদচিহ্ন আজ আমার পক্ষে অঙ্কিত রয়েছে। ধন্য ধন্য তুমি প্রভু নারায়ণ, হে প্রভু নারায়ণ, এই সামান্য ভুলের জন্য আজ আপনি আমার স্ত্রীকে আমার কাছ থেকে চিরদিনের মতো কেড়ে নিলেন। এই জন্য আমি আপনাকে প্রাণে মারবো না, এই জন্য আমি তোমাকে প্রাণে মারবো না, কিন্তু আমি তোমায় অভিশাপ দেবো নারায়ণ, তুমি যুগে যুগে নারী 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 হত্যা করবে না। একই করলে ঋষি প্রধান, আমি তো দেবতাদের মঙ্গলের জন্য এই কাজ করেছিলাম, আর আপনি আমায় যুগে যুগে অবতার করে দিলেন ঋষি প্রধান। না ঋষি প্রধান না। প্রভু নারায়ণ, প্রভু নারায়ণ, অভিশাপ তোমায় পেতে হবে, উনি বাক্য না হবে লঙ্ঘন, অভিশাপ তোমায় পেতে হবে, অভিশাপ তোমায় পেতে হবে। অগরিচি প্রধান, অগরিচি প্রধান, আপনার অভিশাপ আমি আমার মস্তকে ধারণ করে নিয়ে চলে যাচ্ছি ঋষি প্রধান। আপনার অভিশাপ আমি আমার মস্তকে ধারণ করে নিয়ে চলে যাচ্ছি ঋষি প্রধান। যাও নারায়ণ যাও, তুমি লক্ষ্মী শোনে ক্ষীরসাগরে সুখে থেকো, তুমি লক্ষ্মী সাগরে সুখে থেকো, লক্ষ্মী আরে ভালোবাসার মানুষ আমি, এই ভালোবাসার মানুষ আমি, আজ হারিয়ে ফেলেছি। আজ আমি একা পড়ে গেছি, আজ আমি একা পড়ে গেছি। আমার ফটো কিনে পেয়েছি, আমি আর চিঠি যারা সহ্য করতে পারছি না। এই দেখো না, তোমার সঙ্গে আমি এক আশ্রমে থাকার জন্য আজ আমি দীর্ঘ 12 বছর ধরে সাকার করে তোমার কাছে চলে এসেছি। তোমার হাতে অন্য সেবা করবো বলে, কিন্তু তার হলো না, তার হলো না। ভালোবাসার মানুষ আমি, ভালোবাসার মানুষ আমি, হারিয়ে ফেলেছি। আজ আমি বড় একা হয়ে গেছি, আজ আমি বড় একা হয়ে গেছি। দেবী, এই যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি
আপনার প্রতিবি এই যন্ত্রণা আমি বইনি কেমন করে বাঁচবো তুমি একটিবার বলে দাও, তুমি একটিবার বলে দাও। কখন নিদ্রায় ছিলাম আমি, কখন এলে তুমি স্বামী। রামদেবী বর্ষায় অসব কথা বলবো, চলো তো নিজ আশ্রমের ভিতরে যাই, চলো আমরা নিজ আশ্রমের দিকে ফিরে যাই। আর ওদিকে দৈত্যগুলো শুক্রদার্য দেবাদিদেব মহাদেবের তপস্যা করার জন্য হিমালয়ের হিমশীতল পর্বতে করিতেছেন আগমন। আরে ভাই, চমৎকার। আরে ভাই,
না রে ও বলি ও রে ও রে ও বলি ও রে ও রে না গরে না নালয়া চলে বলে ভাই বলি ও রে ও রে আহারে আহারে না গরে না নালয়া চলে
চলো আমরা এই মনির ধ্যান ভঙ্গ করতে পারলাম না, চলো আমরা ফিরে যাই তোমার বিদ্যালয়ে। শোনো সখীবৃন্দ, শোনো সখীবৃন্দ, আমার পিতৃ আদেশ না পারিব লঙ্ঘন করিতে তোমরা চলে যাও আমার বিদ্যালয়ে। আমি ওই মনি ঋষি এই জন্য বৃক্ষতলায় বসে অপেক্ষা করব। তোমরা চলে যাও আমার বিদ্যালয়ে, তোমরা ফিরে যাও আমার বিদ্যালয়ে। এদিকে অসুর বড় সত্যাচার্য দেবাদিদেব মহাদেবের তপস্যায় রত হয়ে আরোগ্য দেবাদিদেব মহাদেব তপস্যায় সন্তুষ্ট হয়ে এই দৈত্য পুরুষোত্তমের কাছে করিতেছে না। ওই আমার পরম ভক্ত নয়ন করিয়া দেখো ভক্ত, তোমার নিকটে আসি আমি। এসেছেন প্রভু, এসেছেন প্রভু দেবাদিদেব মহাদেব, আপনার চরণে সহস্র শতকোটি প্রণাম। দীর্ঘজীবী হোক পুত্র, কল্যাণ হোক। ওরে আমার পরম ভক্ত, তোমায় আমি সঞ্জীবনী মন্ত্র করিলাম প্রদান, তবে একটি কথা রাখিও মনে, তুমি এই মন্ত্র কোনদিন করোনা অপহার, এই মন্ত্র তুমি করোনা অপহার। আমি এখন আসি ওরে পরম ভক্ত, আমি এখন আসি, আমি এখন আসি। দেবাদিদেব মহাদেবের নিকট হইতে তার সঞ্জীবনী মন্ত্র। আর তো এখানে আর থাকা আমার প্রয়োজন নেই। আমি চলে বসে রণস্তরে, আমি চলে বসে রণস্তরে, আমি চলেই রণস্তরে। তোমার সঙ্গে আমার কিছু কথা রয়েছে মণিবর, বলো তোমার সত্য পরিচয়, তা না হয় আমি তোমায় অগমণিবর, অগমণিবর। আমি ইন্দ্রকন্যা, নাম আমার জয়ন্তী। আমি আপনার তপস্যা ভঙ্গ করার জন্য এসেছিলাম তোমার তপস্যা স্থানে, কিন্তু কিন্তু ব্যর্থ হয়ে তোমার জন্য বৃক্ষতলায় বসে অপেক্ষা করছিলাম মণিবর, মণিবর। আমি না তোমাকে স্বয়নে স্বপনে ভালোবেসে পেয়েছি, আমি তোমায় কে প্রতিরূপে পেতে চাই। অসম্ভব, একই বলছো তুমি, তুমি না দেবকন্যা আর আমি দত্ত গুরু শুক্রাচার্য, এই সম্পর্ক কোনদিন হতে পারে না। আরে মনের কথা প্রথম কথা, এ মনের কথা প্রথম কথা, লিখে রেখেছি তোমার নাম, লিখে রেখেছি তোমার নাম। তবে না কেন দিলে না তুমি, জানি না কেন দিলে না তুমি এই ভালোবাসা লিখে রেখেছি তোমার নাম বন্ধু, লিখে রেখেছি তোমার নাম। দেবকন্যা, তোমার মনে ইচ্ছা আমি বলতে পেরেছি, তাই হবে দেবকন্যা, তাই হবে। ওই আমার নশো মেরা এসো প্রিয়ে কাছে আমার আজ মন
দেখি গো তোমার মাথাতে লাগাবো সিঁদুর, গলে মালা, আর কি কি তুমি আমার মন ভরা, ও গোয়াঙ্কিতা, বাড়ি ভাই আরে মন মানুষকে, সনদেব কন্যা এখানে আমরা আর বিলম্ব করবো না, চলো আমরা মাতা মাতা আশ্রমে আমাদের এলাকা সম্পন্ন করিব। চলো চলো আমরা মাতা পিতার আশ্রমে চলে যা। আর ওদিকে ওদিকে ভীমমণি ও তার স্ত্রী তার পুত্র জন্য করিতেছেন আগমন। আর ছোট থেকে এবার হারিবা আজ লোকের ঘরকে পাঠাছ কি ভুলের কারণে। বলি তুই যে রক্ত কুয়াইয়া ঢুকে বেরিয়ে আসে আর ডিস্কো বলি রাখে কইয়া এত বড় বিহার ঘটনা বর্ণ তুই ঘটাই দিবি নাচছে তুই এই তো বললি এদিকে যাবি বিহার ঘটনা না দেখবি একটাও বয়স্ক লোক নয় হ্যাঁ বলেছিলি আর বাকি গুলাকে কই গুটা নিয়ে তুই ছড়াই ঢুকে দিলি
বলটা শাড়িটা পরে তো একটু লাজের আছে বলবি তবে কোনে বলিয়েছে কি বলবি ননো ওদের তোমরা এই ঘটবালি লম্বালি আরো কত কিছু ননো ওদের উঠেছে আমি ওগুলোর নাম নাই জানি সে তো ঠিকই আছে বলি এ দিদি বলি দেখ দেখ আর বিলম্ব করিব না এই মনি ঘরের বিহা ঘর বলছে যদি তোমে দেরি করি না এ মনে তো হিসাব নিয়ে দিবে কেন যদিও দুটি মঞ্চে আছে বাপরে বাপ কোন সাহেবটা এই ছোটটা গাড়ি ছিল বাপ আমি ভাবি দিদি এই বিয়া করে বরযাত্রী আছে যাদের খাসির মাংস খাবো কিন্তু এত যন্ত্রণা দিল হে ছোটটায় কি আর বলবো দাদা মনে হচ্ছে আমার এই আশাটা থাকেই যাবে কি আর বলবো বলি হেরে রে না বলি হেরে রে না কথা গেলে বলি হেরে রে না তুই কথা গেলে 5-10 টাকা বিলাস খাতে গেলি নাকি রে ভাই একবার একবার তো দেখি তুই আসছিস কি নাই যদি নাই আসিস আমি তোকে দেখে নেবো। হেরে রে না। কি বলছি কি বলছি দাদা বল বলি বলছি কি তুই কোথায় ঢুকে রয়েছিস প্রত্যেকটা কাজে তোর দেরি হয় প্রত্যেকটা কাজে তোর দেরি হয় এইটুকু তুই তোকে আমি কতবার বলেছি কিন্তু তোর আর এটাই ধ্যান হয় নাই সরি দাদা সরি ভুল হয়েছে ক্ষমা করে দে দেখ এত বড় বিহা ঘর না এখন প্রত্যেকটা বিহা ঘরের ব্যবসা আছে বুঝলি না সবাই একদম ভাড়া করে নিয়ে এসেছে তুই একটু ডাকে নিয়ে আসবি যা আর বিলম্ব করিস না তুই ডাকে নিয়ে আসবি যা বুঝছি না আমি এই দিকটা কতক্ষণে দেখছি আমি দেখে ঠিক আছে যাচ্ছি যাচ্ছি বলে এ গাড়িতে বাবুরা এ গাড়িতে বাবুরা তোরা কাহায় রাইতে রে বাবুরা একটু বল এই বাবা বাড়ি কাটা চলে এসেছি বিরাট ব্যাপার ওকে তো তার বললি রে বাবা আর বেশি দিন আগে আমার 2-3 মাসের দমা দিয়ে ফেল করেছি আজ প্রথম একটা বিহা ঘর বানিয়েছি তো যাই হোক ওইখানটা একটা চিন্তা করে দেবো কম দাম করে ধরেছি বেশি পয়সা নাই দেবো বলতেছিল তো যাই হোক ঢুকে যাচ্ছে বলি ঠিক আছে ভালো করে বাজাবি চিন্তা করিস না পুরা বক্তামটা ঝাড়িয়ে বাজাতে হবে ভুল বলিস না তাহলে ব্যবসা কিন্তু খারাপ হয়ে যাবে বলি এ বাবু তুই এদিকে ঢুকলি না রে ঠিক করতে ঢুকে যা ওই ডিস্কো পালে একটা টোটা কিনে আসবি যা যা আমার টোটা দিয়ে বলো যাবি যা 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 আমরা যাচ্ছি যাচ্ছি তোর গুরু কি আছে যা যাচ্ছি মধ্যে কোনো পয়সা না করে যাচ্ছি 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 বলছি বলছি বিহারটা তো হয়ে গেল নাচা গানা কোনো না করলে নেশাটা কোনো কাজেই নেই বলছি এগো এগো এই ডিস্কো বলিটা কোন থেকে আছো বলি এই ডিস্কো বলিটা কোন থেকে আছো আসো রে বাবা আসো বলি এই যে আসো একটু নাচা গানা না করলে কি করে ওই কলকাতার পাশে বসে থাকলে কি হবে স্কুটিতে একটু আসো আসো তাহলে চলছে না বলি তোমাদের আত্মটা ছিল যে তোমরা দুজন আলে আত্মটা কোথায় গেল এই বাবা তোমরা যখন বায়না নিলে তখন তখন 4 জনের আর এখন আছে 2 জন কি করিব আসতে বললে না এলো যদি পেছানে পেছানে আসছে তাই বলতে পারছি নাই হ্যাঁ একবার তোমরা কোনো বাবুকে একটু ডাকতে পাঠাও না ততক্ষণে আমরা একটু নাচা গানাটা করে দিচ্ছি যা বাবু তোমরা নিয়ে আসবি যা যা শোনে নেই দেখো মজা করে পেছনে আমার করছি বাবু শোনা যা তোমরা নিয়ে আসবে যা ঠিক আছে যাচ্ছি দাদা যাচ্ছি आया बच्चे के लिए बन क्या दिला
মালিকে দিল এই দাদার ছোট শাদিটা আর ঘুরিকে গেল দিদি তুই কই নাচছিস পুরাই কি না দুদিন করে মরি যাবি মন করে বলছি না ঠিকই আছে আমি চেষ্টা করছি ফুর্তি করছি শোনা বুঝলি না মরি হারাই গেলে আর এই মানব জনক পাবো না শোনা ঠিক আছে ভালো করে একটা গান ধর দিদি এবার একদম চমকানে ধরবো জানি না তুই ভালো করে নাচবি বুঝলিস দেখ দেখবি কত কত ফেরি দিকে সাথে ভালো করে নাচবি দেখবি তোর মধ্যে একটা তাক আছে তত্ত্ব চিন্তা তার তত্ত্ব পাই গেল ঠিক আছে দিদি কি করবি অনেক টাকুরাই মুখ হয়েছিলি তো তাও নাই কাতলা শরীরে তো কি করবো বল কি করবি ডাক্তার দেখাবি বড় বড় ডাক্তার দেখাবি ঠিক আছে ভালো করে কাজ ধরছি না দিচ্ছি এবার পাল্লা ধরছি এই আমার ঘরে আমি বহু এই আমার ঘরে আর বহু আরে রাখিলে আরে ভালোবাসা থাকতে আরে মায়ের তোরে তোরে ভাই এই ভালোবাসা বড় দেখি রে সোনা এটা বড় দেখি বুঝলি না আমার দুটা মোটামুটি বেশি নাই দুটো নিতে আমরা শেষ করে দেবো আর ভোট করে ঘুরতে সকাল সকাল খাইনে ঘর চলে যাবো ঠিক আছে বলছি দিদি এই ফাল্গুন মাস পরে গেল তাহলে আমার মন কি বলছে শুন আমি তোকে বলছি শুন তবে আরে দিদি গো দিদি ইগো এ দাদুকে বলে
আরে একটা ছেলে ছুটে দে ফাল্গুন মাসে আর সবাই তোরই সবার কথা ছিল আর সবার বিহারে হয়ে গেল এই দিদি গো দিদি আরে দাদুকে বলে একটা ছেলে ছুটে দে এরকম নাচছে না দিদি আমি এটা শিখেছি ঠিক আছে এতে দিয়ে আর বেশি দেরি করিস না সকাল হয়ে যাচ্ছে এবারে কিন্তু শেষ করে দিচ্ছি বুঝছি না ঠিক আছে ঠিক আছে এই গল্প শেষ করে দিচ্ছি আর আমরা চলে যাবো আরে প্রিয় তুই আমাকে দাদু করে দিবি রে আপনি ভাই আরে বুঝতে পারি না কি মহিনে দিলি রে বড় ভাই আরে প্রিয় তুই আমাকে দাদু করে দিবি রে আরে বুঝতে পারি না কি মহিনে দিলি রে আরে মরে যাব হাতিয়া আর তুই সবকে আরে দেবে দে আরে মরে যাব হাতিয়া Bye.